জনাব সুলতান মাহমুদ, উপসম্পাদক আমাদের, আপনার কাছে আসতে চাই যে গণতান্ত্রিক চর্চা আসলে কতটা দেখবো আমরা? মানুষ কিন্তু রাজনীতিতে অপসংস্কৃতি দেখতে দেখতে অনেকটা বিরক্ত, সেই জায়গা থেকে আমরা কি বেরিয়ে আসতে পারবো? এই যে নতুন দল বলি, নতুন দল কিন্তু আসছে। আমি বলি যে আজকে যে দলটি যেভাবে প্রকাশ পেল বা নিজেদের প্রকাশ করলো, এর মধ্যেই কিন্তু গত 6 মাসে, বিশেষ করে গত 3 মাসে 15টির অধিক দলের আত্মপ্রকাশ হয়েছে, ঘোষণা করেছে। কোনোটি প্রেস ক্লাবে, কোনোটি ঢাকার উপর সিউনিটিতে, কোনোটি বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে এইভাবে দল প্রকাশ করেছে। দল আসতে বাধা নেই। একটি গণতান্ত্রিক দেশে নতুন নতুন দল আসবে, নতুন চিন্তা, আমি যেটা আগেই বলেছি, নতুন নতুন চিন্তার মহামিলন হবে এবং সবার যদি লক্ষ্য হয় সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই লক্ষ্যে যদি সবাই আসে, তাহলে আমি সেটিকে নেতিবাচকভাবে দেখতে চাই না, বরং ইতিবাচকভাবে দেখতে চাই, স্বাগত জানাতে চাই। কিন্তু আমরা অতীতের যে প্র্যাকটিস আছে, যে অভিজ্ঞতা আমরা দেখেছি, জি, লক্ষ্য, অধিকাংশের লক্ষ্য হলো নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাঠেই সুযোগ সুবিধা নিয়ে অন্য যার পেশি শক্তি আছে, যার অর্থবিত্ত বৈভব আছে, তাদের কাছে বিক্রি হয়ে যাওয়া। এটি একটি মানসিকতা আমরা দেখেছি। আবার নতুন যাদেরকে দেখছেন, যারা আত্মপ্রকাশ করবে, তাদের লক্ষ্য যদি হয় যে নীলুফা আপা যেটা বলেছেন, আপনি যেটি বলছিলেন, চোখে চোখ রেখে কথা বলছে। চোখে চোখ রেখে কথা বলাই কি সব? কতক্ষণের জন্য চোখে চোখ রেখে কথা বলা? আমাকে উনি যেটি বলছেন, শিক্ষা, মেধা, মনন, চিন্তা, চেতনা, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এগুলোকে নিয়ে যারা ভাবতে পারবেন, সততার সঙ্গে, সৎ থেকে নিজে বুকে হাত দিয়ে বলতে পারবেন, কেউ আঙুল উঁচিয়ে তাদেরকে নেগেটিভভাবে, কেউ তাদেরকে আঙুল উঁচিয়ে তাদেরকে বলতে পারবে না, কোনো কালো কি বলে, কোনো নেতিবাচক কথা বা শব্দ দিয়ে তাদেরকে ব্র্যাকেটবন্দি করতে পারবে না। এরকমভাবে যদি তারা চলতে পারে, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যারা এখন এই দল গঠন করছেন, যাদেরকে সাথে নিয়ে করছেন, তাদেরকে নিয়ে ইতোমধ্যেই নানান গুঞ্জন উঠেছে। কোনোটা হানি ট্রাফ, কোনোটা মানি ট্রাফ। এটি কিন্তু প্রকাশ্যে আসবা সময়ের ব্যাপার মাত্র, প্রকাশ্যে আসা। আমি চাই না এরকম কোনো কিছু ঘটুক, তবে অশনি সংকেত কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং এই রাজনৈতিক দল যারা আসছে, তাদের পেছনে আরেকটি রাজনৈতিক দল তাদেরকে সব রকম রসদ দিয়ে, গোলাবারুদ দিয়ে, সৈন্য সামন্ত দিয়ে তাদেরকে সামনে ঠেলে দিচ্ছে কিনা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করবার কোনো নেপথ্যে কোনো ভূমিকা আছে কিনা, সেটি কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলছে। সেই জায়গাটিতে আমরা যারা গণতন্ত্রকে নিয়ে ভাবতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে সব চিন্তিত থাকে যে সমস্ত মানুষ, যেসব বিজ্ঞজন, যেসব বুদ্ধিজীবী, দেশপ্রেমিক রাজনৈতিক নেতা, তারা কিন্তু, তাদের মধ্যে কিন্তু উদ্বেগের একটি বিষয় সামনে এসে দাঁড়িয়েছে। আমরা সেই জায়গা থেকে এই রাজনৈতিক দল, আমি মনে করি তারা প্রতিটি পদে পদে তারা নিজেরা সতর্ক থাকবে। তাদের বিরুদ্ধে, তাদের মধ্যে থেকে সবার বিরুদ্ধে না, তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে যে ধরনের আপত্তি বা নেতিবাচক কথাবার্তা উঠে এসছে, আমি মনে প্রাণে মানতে চাই সেগুলো একদিন যদি সত্যি না হয়ে থাকে, গুজবে পরিণত হোক, মিথ্যায় পরিণত হোক, তারা যেন সত্য নিয়ে এগিয়ে যেতে পারে। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করবার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে লড়াই সংগ্রাম করেছে, লড়াকুর মতো একজন নারীও যেভাবে বন্দুকের সামনে, গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে, একটা গুলি খেয়ে একজন পড়ে গেছে, কেউ পালিয়ে যায়নি, আবার আরও 10 জন সামনে এসে দাঁড়িয়েছে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়নে এই যারা নতুন দল করছে, তারা যদি ঠিক পথে হাঁটে, তাহলে তাদের পাশে ওই জুলাই বিপ্লবের লোকজন, যারা সাধারণ মানুষ ছিল, তাদেরকে পাবে। এবং এই বিএনপি বা জামায়াতে ইসলামী, যা বড় দল যেগুলো আছে, তারাও কিন্তু, তাদেরকেও কিন্তু ভাবিয়ে তুলবে। তারা কিন্তু যা কিছু করতে চাইবে, জামায়াতে ইসলামী বা বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যেই যে সমস্ত বিষয় সামনে এসছে,
প্রান্তিক পর্যায়ে যে সমস্ত বিষয় ভাগ বাটোয়ারের একটি বিষয় চলে এসছে, কে কোনটা কোন জায়গায় দখল করবে, কে কোনটা নেবে, কে কোনটা ইজারা নেবে, কে কোন হাট নেবে, কে কোন বাজার নেবে, এই যে দখল বা গ্রাস করবার যে মানসিকতা তৈরি হয়েছে, সেই জায়গাতে কিন্তু তারা বড় ভূমিকা রাখতে পারবে। এই যে নতুন যারা আত্মপ্রকাশ করেছে, তারা যদি সৎ সুন্দর চিন্তার এবং নিজেদের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সামনে এগোতে পারে, তাহলে কিন্তু বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। জামাত এবং বিএনপির জন্য বড় দুশ্চিন্তার বিষয় হবে। যেটি উনি বলেছেন ছায়া সরকার, শ্যাডো গভর্নমেন্টের যে বিষয়টি উনি বলেছেন, সেই শ্যাডো গভর্নমেন্টে গভর্নমেন্ট ফর্ম বা গভর্নমেন্ট তৈরি করবার আগেই কিন্তু অন্যান্য যে বিরাজমান যে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ভাবিয়ে তুলবে, আমি সেটি মনে করতে চাই। জি, আমরাও আশা করতে চাই সুস্থ রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হোক, নতুন যে দল আসছে তাদের মধ্যে দিয়ে।